কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর পর্যন্ত সড়কটি এখন চলাচলের অনুপযোগী। ছোট বড় অসংখ্য গর্তে ভরা এই সড়কটি বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়েছে। সিএনজি, অটোরিকশার যাত্রীরা ঠেলে পারাপার করছে যানবাহন। যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা। ব্যস্ততম ওই সড়কে দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে পড়েছে চালক ও যাত্রীরা। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধায়া বাস স্টেশনে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হওয়া ২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি চাঁদপুর ও কুমিল্লা জেলার যোগাযোগের অন্যতম সংযোগ সড়ক। চান্দিনা উপজেলার ৬টি ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যমও এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এখন নবাবপুর রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মাধায়া বাস স্টেশন থেকে রানীচড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে তৈরি হয়েছে অসংখ্য বড় গর্ত। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও আবার মাটি ভরাটের পরও গাড়ি আটকে যাচ্ছে। ফলে প্রতিদিনই উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। চলতি বর্ষায় দুরবস্থা আরও বেড়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া দিয়েও মিলছে না নিরাপদ যাত্রা। ওই সড়কে চলাচলরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, চাকরিজীবী ও পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে। ৪০ টাকার ভাড়া দিনের বেলা ৬০ টাকা এবং সন্ধ্যার পর ১০০ টাকা নিচ্ছে সিএনজি অটোরিকশার চালকরা। খুবই খারাপ, আসতে পারি না, ডাক্তারের কাছে যাইতে পারি না, নবপুরও যাইতে পারি না, চান্দিনা যাইতে পারি না। ওই তো মাদাইয়া যাইতে গেলে মাদাইয়া যাইতে না, ড্রাইভাররা নেয় না, কয় ভাঙ্গা। আগে আমরা 10 টাকা দিয়ে মহিষে যেতাম, এখন 30 টাকা লাগে। মাদায় আগে যাইতে 30 টাকা লাগছে, এখন মনে করেন একটা প্যাসেঞ্জার 60 টাকা 70 টাকা লাগে। তো এইভাবে কি চলা যায়? আমাদের রাস্তার যে পরিস্থিতি, আমরা গাড়ি চালানোর মতন ক্ষমতা নাই। যদি এক জায়গায় ডুবে, গাড়িও ডুবে, আমিও ডুবি। যাত্রী তো ফেয়ে পানি নাই মেলায়, যাত্রী বাধ্যতামূলক ফার্স্ট লাস্টে গাড়ি ঠেলে তুলে দেয়। সেই পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন না। গর্ত হয়েছে, কোনো একটা গাড়ি ঠিক মতন আসতে পারে না, এবং কি গাড়ি আইসে ওই দিন কালা এই জায়গায় অটো একটা উল্টে গেছে পানির নিচে। পরে অটো উল্টে বাচ্চা দুইটা সহ বেডি পরে পানির নিচে গেছে। পরে আমরা অটো ঠেললে বেডিতে বার করছি, বাচ্চাটিরও বার করছি। পরে একটা নাকি পানিও খাই গেছে। এ জায়গায় এরকম অবস্থা। কালকের আগের দিন ডিস্ট্রিক্ট একটা এই জায়গায় উল্টে গেছে, দৈনিক ২-৪টা গাড়ি উল্টাইতে আছে। হ্যাঁ, কাটতে পারে থাকে না, প্রতিদিন ২-১ টাকা আটকায়, সিএনজি উল্টে দিকে, অটো উল্টে দিকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সর্বশেষ সংস্কার কাজ করে ২০১৯-২০ অর্থ বছরে, কিন্তু এক বছরের মাথায় ভারী যানবাহনের চাপে ভেঙে পড়ে সড়ক। এরপর থেকে জোড়াতালির কাজও করা হয়নি। চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ভারী বর্ষণে সড়কটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের জুনে দরপত্র আহ্বান করা হলেও উপযুক্ত দরদাতা না পাওয়ায় আগস্টে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের শেষের দিকে কাজ শুরু করা হবে। তবে আপাতত বড় গর্তগুলো স্থানীয়ভাবে ভরাটের চেষ্টা করা হবে। সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন চালক, যাত্রীসহ এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে দুই জেলার এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।